গণতন্ত্রের উৎসবে মাতলেন কোচবিহারের সাংবাদিকরা। রবিবার কোচবিহার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় নির্বাচন। প্রেস ক্লাবের নতুন পরিচালন সমিতি বা কমিটি গঠনের লক্ষ্যে সকাল থেকে সাংবাদিকদের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। এক্সিকিউটিভ মেম্বার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদের জন্য লড়াইয়ে নেমেছেন জেলার অভিজ্ঞ এবং তরুণ সাংবাদিকরা। সকাল থেকে প্রেস ক্লাব প্রাঙ্গণে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট দিতে লাইনে দাঁড়ান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রেস ক্লাবের সদস্যরা। চলছে কি বলবেন? প্রতি বছরই আমাদের নির্বাচনের মধ্য দিয়ে 2 বছর পর পর প্রেস ক্লাবের নতুন কমিটি তৈরি হয়। সেই কমিটি নির্বাচনের জন্য অর্থাৎ 2026-2028 সালে কারা প্রেস ক্লাব পরিচালনা করবে সেই কমিটি নির্বাচনের জন্য আজ ভোট। কোচবিহার জেলার প্রায় 63 জন ভোটার আজ ভোট দেবে। উৎসবের মেজাজে ভোট হচ্ছে। সকাল থেকে ভোট শুরু হয়েছে। ইতিমধ্যেই তুফানগঞ্জ, মেকলিগঞ্জ থেকে ভোটাররা আসতে শুরু করেছে। দিনাটার ভোটাররা এসেছে। উৎসবের পরিবেশ চলছে। কটার থেকে কটা অবধি চলবে? সকাল 11টা থেকে ভোট দুপুর 3টে পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। তারপরে সবাই চলছে। তারপরে 3টার পর 4টা থেকে কাউন্টিং শুরু হবে এবং 5টার মধ্যে আশা করি আগামীতে প্রেস ক্লাবের মানে কারা প্রেস ক্লাব পরিচালনা করবে তাদের কোন কোন পদের জন্য এই ভোট হয়ে থাকে? এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ট্রেজারার, এই 5টি অফিস বিয়ারার যেমন রয়েছে, পাশাপাশি এক্সিকিউটিভ কমিটির 4টি পদ রয়েছে। সেই পদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর সাহা। সাংবাদিক, এই মুহূর্তে দেখলাম আপনি ভোট দিয়ে বেরোলেন, তো এই বিষয়টা কি এবং আপনার এই যে কতদিন থেকে দিচ্ছেন আপনার কি মনে হচ্ছে, এটা দিয়ে কি অনুভূতি সেটা বলুন। একেবারে শুরুতে যেটা বলতে হবে যে আজকের যে ভোটটা হলো, এই ভোটটাতে আসলে জিতবে প্রেস ক্লাব। আজকের ভোটটার বিশেষত্ব এটাই যে প্রেস ক্লাব জিতবে। যারা হারবে, যারা জিতবে, আবার এখন যেমন বন্ধু পরেও বন্ধু থাকবে। আমার এই প্রসঙ্গে একটা কথাই বলতে ইচ্ছে করে, এই ভোটটার মধ্যে যদি দেশের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশে যদি এইরকমভাবে ভোট হতো তাহলে সব থেকে ভালো হতো। আর যারা জিতুক হারুক, আমরা সবাই প্রেস ক্লাবের মেম্বার। একটা কথাই বলবো, আমাদের সম্বল তো কলম, আমাদের সম্বল ল্যাপটপ, আমাদের বুম। আমরা যে হাউসেই কাজ করি, হাউসের দাসত্ব আমাদের করতেই হয় যেহেতু এটা চাকরি। কিন্তু আমরা যেন সবাই মনে রাখি, সব থেকে ভালো হয় আমরা যেন তার বাইরে কেউ দাসত্ব না করি। এটা সবার কাছে আমার অনুরোধ। যেহেতু খারুক কোনো ব্যাপার না, অর্থাৎ আনুগত্য যেন কারোর প্রতি তৈরি না হয়। খবর হাউসের নির্দেশ মতো হোক, কিন্তু আমি যেন বিশেষ করে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে যাই, এটা লক্ষ্য রাখলে মনে। কারণ আমাদের খবরগুলোই তো মানুষ দেখে। মানুষ যখন দেখে আমি একটা খুব অসৎ লোকের বিরুদ্ধে খবর করলাম, কিন্তু ব্যক্তি জীবনে হয়তো সেই লোকটা খবরটা পড়তে পড়তে ভাবলো, আরে বাবা এই খবরটা করলো, সে তো এই। সেই জায়গায় নিজেকে সৎ রাখাটা অত্যন্ত জরুরি এই পেশাতে। আর আমাদের প্রেস ক্লাব আস্তে আস্তে তো বড়ো হচ্ছে। প্রথম থেকেই ভোট দিচ্ছি, আগেও যারা ছিল তারা প্রত্যেকেই ভালো ছিল, এবারে যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই ভালো। কিন্তু যেহেতু ভোট, কেউ জিতবে, কেউ হারবে, কেউ কম ভোট পাবে, কেউ বেশি ভোট পাবে, সবাই মিলেই আবার কালকে থেকে কাজ হবে। আশা করব যে নতুন বিল্ডিং হয়ে গেছে, অনেক কাজ বাকি কাজগুলো সবাই মিলে, হেরে যাওয়া জিতে যাওয়া সবাই মিলেই আমরা আবার নতুন করে করব। আমরা যারা ভোট দিলাম, এইটুকুই বলার। সবাইকে শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম, আমি জয়ন্ত সাহা। আমি গণশক্তিতে লিখি, কোচবিহারের করেসপন্ডেন্ট, প্রথম থেকেই ভোট দিচ্ছি। ধন্যবাদ। সাংবাদিক, এই